লড়াই চলছে এই মুহূর্তে শিল্পী সমিতি নির্বাচন আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি দর্শক। খেয়াল রেখেন উপস্থিতি আসলে মাত্র 2 ঘন্টা ধরে শুরু হয়েছে। সাধারণত লাঞ্চের পরে একটু চাপটা পরে, যেহেতু আজকে দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শিল্পী সমিতি নির্বাচনে তুমুল লড়াই চলছে। এখানে 2টি প্যানেলে নির্বাচন হচ্ছে এবং 2টি প্যানেলের মধ্যকার যে লড়াই সেই লড়াই কিন্তু ইতিমধ্যে চলছে। ডিপজল পরিষদ, মিশা সওদাগর পরিষদ, অন্যদিকে নিপুণ এবং মোহাম্মদকুলী পরিষদ, এই 2টি পরিষদের মধ্যকার একই সাথে রয়েছে এখানে রয়েছে আরো 2জন স্বতন্ত্র প্রার্থী। টোটাল 48 জনের নির্বাচনী যে লড়াই সেই লড়াই কিন্তু এখন জমে উঠেছে আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। শিল্পী সমিতি যে চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচন সেই নির্বাচন আমরা যেমনটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। এই মুহূর্তে রাজধানীর এই এফডিসির মধ্যে সকাল 9টা থেকে শুরু হয়েছে, নির্বিচ্ছিন্নভাবে চলবে বিকাল 4টা পর্যন্ত এই নির্বাচন, ভোট গ্রহণ এবং এর মাঝে নামাজের যে বিরতি সেই বিরতি থাকবে এমনটা কিন্তু দেখা গেছে আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। এই 2023-2024 নির্বাচন চলচ্চিত্র শিল্পী সমিতির লড়াই চলছে তুমুল আকারে। 2 প্রার্থীর মাঝে অর্থাৎ 2টি প্যানেলের মাঝে কিন্তু যে লড়াই সেই তুমুল লড়াই কিন্তু এই মুহূর্তে চলছে ভোটের মাঠে আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। শিল্পীরা আসছে। আমি এখানে ছোট থেকে বড় হয়েছি, ক্লাস 7 থেকে। সদস্যরা আমি যদি নির্বাচনে পাশ করি বা ফেলও করি, আমার কষ্টটা কিন্তু আমার লাগবে না, এই সদস্যদের লাগবে। দ্যাটস ওয়াই আমি আসলে তাদেরই একজন, তাদেরই মানুষ। এই জন্য আলহামদুলিল্লাহ ভোটার আসতেছে, আমরা একটু জায়গা দিব, আমরা একটু সাইড দেখতে পাচ্ছেন যে সবার সঙ্গে শেষ হলে আমি ছোট মানুষ একটা কথা বলবো। আমার রত্না কবির ইসিতে দাঁড়িয়েছি। কেমন আছেন? ফোন দিয়েছিলেন, ধরেন নাই। মিশা ডিপজল পরিষদে ইসিতে দাঁড়িয়েছি। শোনেন 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 কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এই যে ভোটাররা আসছে, একটু চেহারা দেখা যায়। আমরা লাইভে আছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো, ভোটাররা আসছে আর আসছে, ভীষণ ভালো লাগছে। আপনি কোন পদে নির্বাচন করছেন? আমি মিশা সওদাগর ডিপজল পরিষদে কার্যকরী সদস্য পদে দাঁড়িয়েছি, প্রতিদ্বন্দ্বিতা করছি। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আলহামদুলিল্লাহ, আমার যদি এখানে জয় না হয় তাহলে আমি মনে করি সব বিশ্বাসঘাতক। কারণ হচ্ছে আমার ভালোবাসা অনেক পাওয়া উচিত। আমি হৃদয় থেকে ভালোবাসি প্রতিটি মেম্বারকে। আচ্ছা, বলা হচ্ছে যে শিল্পী সমিতি নির্বাচন শেষে সব শিল্পীরা আবার মিলে যাবে, এক হয়ে যাবে। অবশ্যই অবশ্যই, এখনই তো মিলে। এই যে অমিত হাসান, জাদু আজাদ ভাই, ওনারা আরেক প্যানেলে, আমরা কত সুন্দর করে কথা বলছি। প্রকৃত শিল্পী যারা, তারা কখনো কনফ্লিক্টে জড়ায় না। আমাদের মধ্যে তো একটা আত্মার বন্ধন আছে। সিনিয়র শিল্পীরা এই মুহূর্তে আসাদুজ্জামান নূর তিনি এসেছেন। তাকে ঘিরে যে জটলা, সেই জটলা ইতিমধ্যে তৈরি হয়েছে। ভোট চাওয়ার যে জটলা, সেই ভোট চাওয়ার জটলা কিন্তু তৈরি হয়েছে আমরা যেমনটা লক্ষ্য। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ডিপজল নিপুণ পরিষদের ভিতরে রয়েছেন এবং সেই সাথে
এই মুহূর্তে আসাদুজ্জামান নূর তিনি ভোট দিতে এসেছেন, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। তিনি তাকে আসার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে চলছে তুমুল লড়াই ভোটের মাঠে, তুমুল লড়াই চলছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। শিল্পী সমিতি নির্বাচন সকাল থেকেই শুরু হয়েছে এবং পরিবেশ এখানে সবসময় ভালো। এবার আসলে প্রার্থীকে ভোট দিবেন কোন বিবেচনা মাথায় রেখে আসলে, বা তাদের কাছে প্রত্যাশাটা কি? আমি তো সবাইকে মোটামুটি চিনি, সুতরাং আমার চেনা জেনা তাদের সম্পর্কে আমার ধারণা, তাদের যোগ্যতা ইত্যাদি সমস্ত বিচার করেই দেবো। তাদের কাছে কোনো চাওয়া থাকবে কিনা? আমাদের সকল শিল্পীর যে প্রত্যাশা, আমারও সেই প্রত্যাশা, আমাদের এই চলচ্চিত্র মাধ্যমটিকে আমরা আরো শক্তিশালী করতে চাই। আর এবার মানে প্রার্থীর বিশেষ কোনো বিবেচনা থাকবে নাকি ভোট দেওয়ার সময়? ভোট দেওয়ার সময় এখন ভোট দিতে এসেছি, আমি তো এই ব্যাপারে খুব খোলাখুলি কথা বলা উচিত নয়। আমার পছন্দ মতো আমি শক্তিশালী প্রার্থীকেই নির্বাচিত করার চেষ্টা করব। এবার যে এফডিসিতে অনেক নিরাপত্তা দেখছেন, এই পরিবেশটা আপনার কাছে কেমন লাগছে গতবারের তুলনায়? নিরাপত্তা আমি তো খুব বেশি আমি তো মনে হলো না। আর এখানে তো যেহেতু অনেক আগ্রহী দর্শক ভিড় করেন, সেজন্য একটু নিরাপত্তা ব্যবস্থা বাড়তি থাকতেই পারে। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে শিল্পীরা আসতে শুরু করেছে শিল্পীরা, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিল্পীদের যে উপস্থিতি, সেই উপস্থিতি আসলে শুরু হয়েছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। সকাল থেকেই শিল্পীরা অংশ নিয়েছে নির্বাচনে, এবং সকাল থেকেই কিন্তু ভোটারদের যে উপস্থিতি অর্থাৎ শিল্পীদের যে উপস্থিতি, সেটি আসলে এফডিসির মধ্যে আমরা যেমনটা লক্ষ্য করতে পারি। দুটি প্যানেলে এই মুহূর্তে তুমুল লড়াই চলছে, হাড্ডাহাড্ডি লড়াই ভোটের মাঠে, যেমনটা আমরা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, এটি মিশা এবং নির্দল পরিষদ, অন্যটি মাহমুদ কলি ও নিপুণ পরিষদ, দুটি পরিষদে 48 জন কিন্তু এই অংশ নিয়েছে এই নির্বাচনে। এবং একই সাথে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, দুজন কিন্তু এখানে দুজন স্বতন্ত্র পদপ্রার্থী তিনিও রয়েছেন, তারাও রয়েছেন। তুমুল লড়াই চলছে এই মুহূর্তে ভোটের মাঠে। আধার এদিকে এদিকে আধার রত্না রত্না আরে आपको देखो ना এবার পরিবেশ। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে ভোটের মাঠের যে লড়াই, সেই লড়াই এই মুহূর্তে চলমান রয়েছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দেখতে পাচ্ছেন যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আসলে কে বিকেল নাগাদ কে আসলে সভাপতি এবং সাধারণ সম্পাদক যে প্যানেল, সেই প্যানেলে কে আসলে জয়ী হতে চলছে, সেটি আসলে এখন দেখার বিষয়। দুটি প্যানেলের মাঝেই চলছে লড়াই, এবং তুমুল আকারে এই লড়াই চলছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। শিল্পীরা আসছেন, ভোট দিচ্ছেন, এবং শিল্পীরা নানা প্রকার ব্যক্ত করে নানা রকম কথা তারা বলছেন, ব্যক্ত করছেন, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি তাদের সাথে কথা বলে। চলছে তুমুল লড়াই এই মুহূর্তে। দর্শক দেখতে পাচ্ছেন
সময় নাই